বিদ্যুৎ বিল বা ইলেকট্রিক বিল নিয়ে বিরাট পরিবর্তন। ইলেকট্রিক বিল নিয়ে বড় আপডেট সরকারের তরফ থেকে। কি সেই আপডেট এবার থেকে আমরা দেখতে পাবো? যেমন ৩ মাসে আমাদের বিল আসে বা ত্রিমাসিক যে বিল সেটা পরিবর্তন হয়ে মাসিক কিন্তু হতে চলেছে বা প্রত্যেক মাসে কিন্তু বিল আপনাদের দিতে হবে। তো এতে করে আপনাদের কি সুবিধা হবে? এখন থেকে বিল যে ইউনিট পার ইউনিট প্রতি যে আমাদের টাকা দিতে হয় সেটা কিন্তু অনেকটা কমে যাবে। কেন কমে যাবে? একসাথে অনেক বিল আসলে ইউনিট প্রতি বিলটা যে বেড়ে যায় সেটা কমে যাবে। আরও যে নানা রকমের সুবিধা সেগুলো কিন্তু সাধারণ মানুষ পেতে চলেছে। তাহলে এবার থেকে বিদ্যুৎ বিল প্রতি মাসে, ইলেকট্রিক বিল নিয়ে বড় ঘোষণা করা হয়েছে। তো আপনাদের মিটার পরিবর্তন করতে হবে কি না বা এজন্য আপনাদের কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে কি না, স্মার্ট মিটারের ব্যাপারে কি বলা হয়েছে, বা এই যে বিদ্যুৎ ব্যবহার এটা কিন্তু আরও সহজ, সাশ্রয়ী এবং স্বচ্ছ হবে, এর জন্য আপনাদের কি কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে যাব, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন। কি বলছে? বলছে ইলেকট্রিক বিল নিয়ে বড় ঘোষণা। এবার থেকে প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে হবে। এতে করে অনেক সুবিধা রয়েছে, আমি আপনাদের কিছু কিছু সুবিধাগুলো তুলে ধরছি। যেমন সুবিধা নাম্বার ১ যদি আমরা দেখি, একসঙ্গে বড় অঙ্কের যে বিল আসতো সেটা কিন্তু আর আসবে না। ধরে নিলাম আপনার ৩ মাসে ৩,০০০ টাকা বিল আসতো। এবার ৩,০০০ টাকা দিতে আপনার প্রবলেম হতো। কিন্তু মাসে সেটা ১,০০০ আসবে। তাহলে ১,০০০ টাকা দিতে আপনার অনেকটাই কিন্তু সহজ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, দ্বিতীয়ত বলা হয়েছে প্রতি মাসের খরচ সহজে বোঝা যাবে। অর্থাৎ প্রত্যেক মাসে আপনি কত টাকার বিল খরচ করছেন এবং সেটা কিন্তু আপনারা অনায়াসে বুঝতে পারবেন। এবং আপনাদের একটা জিনিস জানা উচিত যে যত বিল আপনার বাড়বে বিলের পরিমাণ, তত ইউনিট প্রতি বিল কিন্তু বেড়ে যায়। তো সেক্ষেত্রে সেটাও কিন্তু কমবে। আচ্ছা, কি বলছে? বিলিং হবে আরও নিয়মিত, বা আমরা বলতে পারি যে এই যে বিল সেটা কিন্তু আপনাদের অনেকটাই কম আসবে। দেখা যাচ্ছে ৩ মাসে যদি আপনার ৩,০০০ আসতো, হয়তো মাসে আপনার ১,০০০ না আসে, সেখানে ৮০০ বা ৭০০ বা ৯০০ এরকম কিন্তু আসবে। আচ্ছা, অসুবিধা কী কী রয়েছে? অসুবিধাও কিছু রয়েছে, যেমন হচ্ছে প্রতি মাসে বিল দেওয়ার ঝামেলা। অর্থাৎ প্রত্যেক মাসে আপনাকে বিল দিতে হবে। যদি আপনাদের এই ঝামেলা পোহাতে না হয় তাহলে আপনারা কিন্তু যে কোনো ইউপিআই অ্যাপগুলো যে রয়েছে সেখানে আপনি অটো ডেবিট করতে পারেন। যখনই আপনার বিল জেনারেট হবে অটোমেটিক কেটে যাবে। তো যেরকমটা আমি করে রেখেছি, তো আপনারা এটাও করতে পারেন, কারণ বিল আপনাকে দিতেই হবে। তো সেক্ষেত্রে যখনই বিল ডিউ হবে অটোমেটিক কিন্তু ডেবিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, দ্বিতীয়ত বলছে ভুল হলে দ্রুত জানাতে হবে। অর্থাৎ আপনার যদি ভুল হয়ে থাকে কোনো কিছু মিটারে কোনো প্রবলেমেটিক কারণে, তাহলে সেটা দ্রুত কিন্তু জানাতে হবে। আচ্ছা, বড় বড় বিল আসার বিরক্তি বাড়তে পারে, বা আপনারা জানি প্রত্যেক মাসে যখন রিডিং করতে আসবে তখন আপনাদের একটু বিরক্তি বাড়তে পারে বা একটু প্রবলেমেটিক হতে পারে, কিন্তু আপনাদের বিলটা কম আসবে, এটা কিন্তু অনেকটা সুবিধা রয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি, মনে করুন এই যে বিদ্যুৎ ব্যবহার আরও সহজ হবে, সেটা কেন বলা হচ্ছে, বা সহজ, সাশ্রয়ী বা স্বচ্ছ কেন বলছে সেটা যদি একটু আমরা দেখি, তারপরে বিল যে পার ইউনিট প্রতি কত আপনাদের কমতে পারে সেটাও কিন্তু দেখব। কি বলছে? যে বিদ্যুৎ দপ্তরের নতুন ঘোষণা। কি ঘোষণা? বলছে আগামী জানুয়ারি মাস থেকে বিদ্যুতের বিল ত্রিমাসিক যে আসতো সেটার পরিবর্তে মাসিক ভিত্তিতে হবে, যেটা আমরা দেখলাম। আচ্ছা, তারপরে ডোমেস্টিক বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়। অর্থাৎ স্মার্ট মিটার আমরা জানি সেটা কিন্তু যারা ডোমেস্টিক ইউজার রয়েছে তাদের জন্য কিন্তু এটা কোনো রকম দরকার নেই। যদি কমার্শিয়াল হয় সেক্ষেত্রে লাগাতে হবে, কিন্তু ডোমেস্টিকের জন্য দরকার নয়। আপনি যদি নর্মাল আপনার বর্তমানে যে বাড়িতে মিটার রয়েছে সেটা রাখেন, সেটা দিয়েও কিন্তু এই সুবিধা আপনারা পাবেন। আচ্ছা, তারপরে কিছু বিশেষ ছাড়, সেটা হচ্ছে কৃষকদের কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিদ্যুৎ বিলের ওপর ইউনিট পিছু ২ টাকা করে সাবসিডি পাবেন। অর্থাৎ আপনি যে বিদ্যুৎ বিলের ব্যবহার করছেন কৃষিক্ষেত্রে, তো সেখানে কিন্তু আপনাকে ধরুন ১০ ইউনিট উঠেছে, ১০ ইউনিটের দাম যদি ৩০ টাকা হয়, তাহলে প্রত্যেক এক ইউনিট পিছু কিন্তু ২ টাকা করে কম ছাড় দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনাকে ২০ টাকার ছাড় দেওয়া হবে। তো এইটাই কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ ইউনিট প্রতি ২ টাকা করে ছাড়। আচ্ছা, বিদ্যুৎ দপ্তরের বাজেটের উপর চর্চার শেষে আজ বিধানসভায় কিন্তু এই যে বিদ্যুৎ মন্ত্রী তিনি কিন্তু এই ঘোষণা করেছেন, এবং স্বচ্ছ কিন্তু বিদ্যুৎ বিল এখন আপনারা পেতে চলেছেন। আচ্ছা, এবার আমরা চলে আসি সরাসরি যে যত বেশি ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হবে তত বেশি হারে চার্জ ধরা হতো। যেমনটা আমি আপনাদের বলি, ধরুন ২০২৫-২৬ অর্থবছর প্রচলিত এনার্জি চার্জ যদি আমরা দেখি, ধরুন মাসিক ব্যবহার আপনি এত ইউনিট করছেন, সেই অনুযায়ী কত ইউনিট আপনার বিল আসতো। দেখুন, আপনাদের যদি ১ থেকে ১০২ ইউনিট বিল আসতো, তাহলে কিন্তু আপনাদের প্রতি ইউনিট প্রায়
5 টাকা 4 পয়সা বা 5 টাকা 26 পয়সার মধ্যে কিন্তু আপনাদের বিল আসতো। আচ্ছা, যদি আপনাদের 103 থেকে 180 ইউনিটের মধ্যে বিল আসতো, তাহলে সেই 5 টাকা ইউনিটটা বেড়ে কিন্তু 6 টাকা 23 পয়সা বা 6 টাকা 33 পয়সা কিন্তু পৌঁছে যেত। যত বেশি ইউনিট বিল উঠবে তত কিন্তু বিলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি দেখি 181 থেকে 300 ইউনিট যদি আপনার বিল আসে, তাহলে কিন্তু সেখানে 6.89 থেকে 7.12 কিন্তু আপনাদের বিল পার ইউনিটে ধরা হতো। 301 ইউনিট থেকে 600 ইউনিট অবধি যদি আপনাদের বিল উঠতো, তাহলে 7 টাকা 44 পয়সা থেকে ধরে 7 টাকা 52 পয়সা কিন্তু ম্যাক্সিমাম যেত। আচ্ছা, যদি 600 ইউনিটের বেশি বিল উঠে, তাহলে কিন্তু আপনাদের 60 টাকা 61 পয়সা থেকে 9 টাকা 22 পয়সা পর্যন্ত পার ইউনিটে কিন্তু বিল দিতে হতো। গ্রাহকদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন এই যে আমাদের দাদার সরকার। কি বলছে? এখন দেখুন, আমরা দেখি যদি 3 মাসে আপনার বিল দেন, তাহলে যদি 100 করে ইউনিটও আপনার বিল উঠে, তাহলে কিন্তু আপনার কত বিল উঠে যাচ্ছে? 300 ইউনিট। আর 300 ইউনিট যদি বিল উঠে যায়, তাহলে আপনাকে কিন্তু 7 টাকার উপরে বা 7.5 টাকা করে কিন্তু পার ইউনিটের বিল দিতে হচ্ছে। কিন্তু সেই একই বিল যদি 1 মাসে আসে, ধরুন 100 ইউনিট আসলো 1 মাসে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর 60 টাকা পার ইউনিট দিতে হবে না, তখন আপনাকে আবার 5 টাকা পার ইউনিট দিতে হবে। অর্থাৎ আপনি সরাসরি কিন্তু 2.5 টাকার মতো ছাড় পেয়ে গেলেন সরাসরি। তাহলে এই প্রত্যেক মাসে বিল আসলে আপনারা কিন্তু এই সুবিধাগুলো পাবেন। আরও আমি যেগুলো আপনাদের বললাম সব সুবিধা অসুবিধা, সেগুলো সমস্ত কিছুই পাবেন। অর্থাৎ এখন আপনাদের কিছুটা বিল কিন্তু কম আসবে, কেননা ত্রিমাসিকের পরিবর্তে প্রতি মাসে কিন্তু এখন বিল আসতে চলেছে। প্রতি মাসে বিল আসার কারণে ইউনিটের সংখ্যা কম হবে। ইউনিটের সংখ্যা কম হওয়াতে বিলের যে পার ইউনিট আমাদের চার্জ করা হয়, সেটাও কিন্তু অনেকটা কম হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ